হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়গঞ্জ প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে পরপর, এখানে 12 নম্বর স্কুল কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন এর এক দিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। শূন্য দশমিক 997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখন দশমিকের পর দুটো সংখ্যা রাখতে হবে, তো এখানে 1 2 3, তাহলে এই লাস্ট সংখ্যাটা দুটো সংখ্যার পরে এটা 7 আছে, অর্থাৎ 5-এর চেয়ে বড় সেহেতু এই আগের সংখ্যাটাকে 1 বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ এটা 9 আছে 10, 10-এর শূন্য ভাবছি, হাতে 1, 1 আর 9 আবার 10, তাহলে এর জন্য 10-এর শূন্য হাতে 1, এর জন্য আবার 10-এর শূন্য হাতে 1, 1 আর শূন্য মিলে 1 হয়, তাহলে 1.00, অর্থাৎ এটা 1। তারপরে আছে 625/140 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করে 5 এর বর্গ পাবো। তাহলে এর আগে বর্গমূল করে নিই। এর বর্গমূল সমান √625/140। 625-এর বর্গমূল করলে 25, আর 12 বারং আমরা জানি 144 হয়, তাহলে এখানে 12 হলো। এখন এই বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 5 এর বর্গ পাবো, তাহলে 5 এর বর্গ সেটা কত দেখে নিই। 5 এর বর্গ সমান 25, 5 5 25, তাহলে একে কত দিয়ে গুণ করলে 25 পাবো। তাহলে সেটা যদি বের করতে হয় তো 25কে এই 25/12 দিয়ে ভাগ করতে হবে। সমান 25 × 12/25, তাহলে এখানে 25 25 কেটে দিলাম, তাহলে 12 উত্তর। কোন ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই হবে? এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই হবে, সমবাহু ত্রিভুজ উত্তর। তারপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। √11 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তাহলে এখানে 3 3 9, তো দশমিক নিয়ে শূন্য পেলাম, 3 ডবল 6 এখানে লিখলাম। এখন 3 6, 3 3 9, 3 6 18, এখানে হলো 1 9, এখানে 1 11, দশমিকের জন্য দুটো শূন্য পাবো। 33-এর দ্বিগুণ 66 লিখলাম। তাহলে যদি 2 দিয়ে দিই, 6 2 12, এখানে 11 আছে, তাহলে 1 দিয়ে দিলাম। 1 দিয়ে দিলে 6 6 1, 1 আর 9 দিলে 10, হাতে 1, 7 হয়ে গেল। 7 আর 3 দিলে 10, হাতে 1, এটা 7 হয়ে গেল। 7 আর 4 দিলে 11, 7 আর 4 দিলে 11, ব্যাস। তাহলে দশমিকের জন্য আবার দুটো শূন্য পাবো, আর 3.31, অর্থাৎ 3 3 1 এর ডবল 6 6 2। তাহলে এখানে 4 3 9 0 0, এখানে 6 6 2। তো এখানে যদি
7 দিয়ে ভাবি, এখানে 66, 60 ধরলাম, 6 7 42, এখানে 43 আছে, তাহলে 7 দিয়ে দেখি কি হয়। 6 6 2 7, 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 49, 9 হাতে 4, 7 2 14, 15 16 17 18, 8 হাতে 1, 6 7 42 আর 43 হাতে 4, 6 7 42, 43 44 45 46, না এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে নয় বরং 6 দিয়ে দিই। 6 6 ছক 36, 6 হাতে 3, 6 2 12, 12 আর 3 15, 5 হাতে 1, 6 ছক 36 আর 1 37, 7 হাতে 3, 6 ছক 36 আর 3 37 38 39, 6 আর 4 দিলে 10, হাতে 1, 6 6 আর আবার 4 দিলে 10, হাতে 1, 8 হয়ে গেল, 8 আর 1 দিলে 9, 9 আর 4 দিলে 13। যেহেতু আমার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন নাম্বার বের করতে হবে, তাহলে দশমিকের পরে কমপক্ষে 4খানা সংখ্যা নিতে হবে। এখানে দশমিকের পরে 3খানা হয়েছে, আর 1খানা নিতে হবে, তাহলে দশমিকের জন্য দুটো শূন্য পাবো। এখন 3 3 1 6, তাহলে এর ডবল হবে 6 6 3 2, তাহলে এটা আবার 66 ভাবতে পারি, আর এটা আছে 414। তাহলে এখন 6 দিয়ে দেখি, 6 6 3 2, 6 6 3 2, 6 দিয়ে দিলাম। 6 ছক 36 হচ্ছে, হাতে 3, 6 3 4, 6 2 12 আর 3 15, 5 হাতে 1, 3 6 8 19 হাতে 1, 6 ছক 36 37 হাতে 3, 6 ছক 36 37 38 39, তাহলে 6 দিয়ে দিলাম। 6 দিলে 3 9 7 9 5 6, 3 9 7 9 5 6, এখানে 6 আর 4 দিলে 10, হাতে 1, 6 আর 4 দিলে 10, হাতে 1, 9 আর এখানে 5 দিলে 14, হাতে 1, না এখানে হাতে 1 ছিল, 10 আর 4 দিলে 14, হাতে 1, 8 8 আর এখানে 8 হয়ে গেল, 8 আর 6 দিলে 14, 8 আর 6 দিলে 14, হাতে 1, 10 10 আর 1 দিলে 11, হাতে 1, ব্যাস এটা। তাহলে এখন উত্তর এলো √11 সমান 3.31। এবার এখানে যেহেতু 6 আছে, তাহলে এটাকে 7 হিসাবে লিখতে হবে। 7 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ও আচ্ছা, এটা ভুল করে আমি 9 নম্বর মডেলে করে ফেলেছি, পৃষ্ঠা উল্টে যাওয়ার জন্য এটা হয়েছে। তো 12-র 2 দাগ পর্যন্ত করা আছে, 3 দাগে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে? অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য পাই, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে 32.49 এর বর্গমূল করতে হবে। এর বর্গমূল সমান 32.49। এবার জোড় বাঁধতে হবে, 32, এখানে 32 আছে, তাহলে 6 ছক 36 হবে না, 5 5 25, 5 আর 7 দিলে 12, হাতে 1, পরে দুটো সংখ্যা নামাবো, দশমিক তুলে নিলাম। 4 9, 5 এর দ্বিগুণ 10,
এখন 9 আনতে হবে, তাহলে 3 তিরিককে 9 হতে পারে, 3 3, সেক্ষেত্রে 309 হচ্ছে না, তাহলে 7 7 49 হতে পারে। 7 7 49, 9 হাতে 4, 7 0 0 4, 7 1 7, তাহলে এটা হলো বর্গমূল। অতএব √3249 সমান 5.7, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান 5.7 সেন্টিমিটার। a প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার, এর সূত্রটি লেখো। a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার, এর সূত্রটি লেখো। এর মানে হলো এর বর্গ করতে হবে। তো বর্গ করার জন্য আমরা এটাকে দুটো পার্ট ভেবে নিতে পারি। একটা হলো a প্লাস বি মাইনাস, আর একটা পার্ট হলো সি তার হোল স্কয়ার। তাহলে এ ভাবলে এটাকে বি ভাবলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে a জায়গায় a আছে, b এর জায়গাতে এটা আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে বি এর জায়গাগুলোতে সি বসবে আর এই জায়গাগুলোতে a প্লাস বি বসবে। তাহলে এখানে আবার a প্লাস বি হোল স্কয়ার সূত্র ভেঙে দিতে হবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2c তার সাথে a প্লাস বি গুণ, তাহলে মাইনাস 2c তার সাথে a গুণ, তাহলে মাইনাস 2ca মাইনাস 2c তার সাথে বি গুণ, তাহলে মাইনাস a প্লাস a মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে এর সূত্রটা এটা হবে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে আমরা এই দুই সংখ্যাকে দুই প্রান্তে রাখবো। তাহলে a স্কোয়ার হলো মাইনাস 3 প্লাস 1/, আচ্ছা এভাবে না করে অন্যভাবেও করা যায়, a হোল স্কয়ার আর 1/a স্কয়ারটাকে 1/a তার হোল স্কয়ার লেখা যায় মাইনাস 3, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে যদি ভেঙে দিই তাহলে আসছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যেটা হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab হয়, তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, এক কাজ করি এটা প্লাস 2ab করি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর আরেকটা ফর্ম, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর এখানে হয়ে গেল মাইনাস 3, তাহলে a মাইনাস 1/a তার হোল স্কয়ার, এ কেটে দিলাম a প্লাস 2 মাইনাস 3, a মাইনাস 1/a হোল স্কয়ার মাইনাস 1, a মাইনাস 1/a হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার লেখা যায় এককে, তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়। তারপর আছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে। মধ্যমা, তাহলে কোন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। কোন ত্রিভুজের
যে কোনো শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। আর তাকে আছে দ্বিস্তম্ভ লেখ বলতে কি বোঝো? এটা তোমাদের অঙ্কের বইতে 190 পৃষ্ঠাতে আছে, যে দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় তাকে দ্বিস্তম্ভ লেখ বলা হয়। এখানে এঁকেছি আছে, এঁকেছি নালে কি বলতে হবে, আঁকা হয়, তাকে দ্বিস্তম্ভ লেখ বলা হয় বা ডবল বার গ্রাফ বলা হয়। তো তারপরে আছে 1 বর্গ মিটার সমান কত বর্গ সেমি? 1 বর্গ মিটার আমরা জানি যে যদি আমরা কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি গুনি, তাহলে মিটারের পরে সেন্টিমিটারে যেতে আমাদের 2 ঘর এগোতে হচ্ছে। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি, তাহলে এই 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর যেতে হচ্ছে, তাহলে কি হবে, 1 মিটারকে সেন্টিমিটার করতে গেলে একের পিঠে দুটো শূন্য দিয়ে, তাহলে 1 বর্গ মিটার সময় একের পিঠে দুটো শূন্য সেন্টিমিটার, তাহলে যেহেতু বর্গ তাহলে সমান 100 সেন্টিমিটার বর্গ দিয়ে দিলাম, তাহলে সমান একের পিঠে 4টে শূন্য, এটা হলো বর্গ সেমি, একের পিঠে 4টে শূন্য বর্গ সেমি। তারপরে আছে 19/29 ভগ্নাংশকে 4 দশমিক স্থান পর্যন্ত আসান্ন মানে লেখো। তাহলে দশমিক নিয়ে প্রথম শূন্য নিলাম, কারণ 19 29 হচ্ছে ছোট, সেই জন্যে। এখন আমি এটাকে 30 ভাবতে পারি, 1 কম আছে, তাহলে 3 6 18 6 3 6 18 অর্থাৎ 180, তার থেকে 6 কম মানে 174। বা অন্যভাবে যদি করি, 6 নং 54 4 হাতে 5, 6 2 12 আর 5 17, বিয়োগ করলে এখানে 6 হাতে 1 8 16 হলো, দশমিকের জন্য শূন্য পেলাম, তাহলে এখানে আছে 160, তাহলে 5 দিয়ে যাবে, ঠিক 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5 হাতে 4, 5 2 10 আর 4 14, 5 আর 5 দিলে 10 হয়, 5 আর 5 দিলে 10 হাতে 1, এটা হলো 5 15, দশমিকের জন্য আবার শূন্য পেলাম, আবার 5 দিয়ে যাবে, তাহলে 145, 5 আর 5 দিলে 10 হাতে 1, 5 আর 5 দিলে 10 হাতে 1, তাহলে 5 হলো 5 আর 5 শূন্য, তাহলে 5 দশমিকের জন্য শূন্য একটা পাবো। এবার 29 1 29, 9 আর কত দিলে 10 1 হবে, আর হাতে 1 3, 3 আর 2 দিলে 5, শূন্য পেলাম দশমিকের জন্য। আমাকে এখানে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, সুতরাং দশমিকের পরে কমপক্ষে 5খানা সংখ্যা নিতে হবে। তো 210 আছে, এখন 3 7 21, 7 দিয়ে দিলাম, 7 দিয়ে দিলে
7 নং 63 3 হাতে 6, 7 দুগুণে 14 আর 6 20, 3 আর 7 দিলে 10, হাতে 1। আচ্ছা, তাহলে 19/29 সমান 0 আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, অর্থাৎ দশমিকের পরে 4টে সংখ্যা রাখতে হবে, 1 2 3 4 এই 1 পর্যন্ত। কিন্তু পরের সংখ্যাটা যেহেতু 5-এর চেয়ে বড় আছে, 7 আছে, বা তাহলে এখানে এই একটাকে 2 হিসেবে লিখতে হবে, 6 5 5 2। এখানে লিখতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপরে 2-এর 2 আছে এর 16তম মান লেখো, 4 7 6 1। আর তার নিচে আছে 5 3 2 9। অ্যাকচুয়ালি এর বর্গমূল করতে হবে আর এর বর্গমূল করতে হবে, তাহলে 7 7 6 1 এর বর্গমূল করে দেখি কত আসে। 47 আছে, 7 7 49 হবে না, 6 36। এখানে 1, এখানে 1, 6 1 নামালাম, 6 এর ডবল 12 এখানে, তাহলে এখানে 1 আছে ডান দিকে, তাহলে 1 হতো, আর 9 নং 81 ডান দিকে 1 আসবে, তাহলে 9 নং 81 1 হাতে 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26, 26-এর 6 হাতে 2, 9 1 কে 9 আর 2 11। তাহলে এখানে উত্তর পাচ্ছি 6 9 বা 69। আর 5 3 2 9 এর বর্গমূল করতে হবে, তাহলে 29 আর 53, এখানে 7 দিয়ে 7 7 49 হয়ে গেল 4, 2 9 নামছে, 7-এর ডবল 14, এখানে 14 বসিয়ে দিলাম। আমাকে আনতে হবে এখানে 9 আনতে হবে, তাহলে 3 দিয়ে যদি দিই, 3 3 9, 3 4 12 2 হাতে 1, 3 1 3 1 4, তাহলে আসছে 73। অতএব এটা সমান হলো 69/73। 3 এর কাছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এ 3 দেওয়া আছে আর বি এর মান দেওয়া আছে -2। তাহলে এক কাজ করি, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো বি এর জায়গাতে 3b, তাহলে 9b স্কোয়ার হচ্ছে, এর জায়গাতে 5a, তাহলে 25a স্কোয়ার হচ্ছে। তাহলে a মানে 5a পেলাম, বি মানে 3b পেলাম। এখন দেখি মাঝখানটা মিলছে কিনা, -5 2 10, 3 10 30 ab, এই প্রান্ত মিলছে, এই প্রান্ত মিলছে, মাঝখানটা মিলছে। আবার এটা আমি লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আকারে লিখেছি। তাহলে এখানে লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা এই সূত্রের আকারে আছে। তো এখানে 5 এর মান বসাতে হবে, 3 বি এর মান বসাতে হবে, স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এর জায়গাতে 3, বি এর জায়গাতে -2, বি এর জায়গাতে -2 বসালাম, এর জায়গাতে 3 বসালাম। তাহলে 3 5 15, আচ্ছা 3 2 6, তার আগে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, 3 2 6 হোল স্কোয়ার সমান 21, 15 আর 6 মিলে 21 হোল স্কোয়ার, আর 21 21 441 হয়। দুই দাগে আছে m মাইনাস 1/m-2 সমান 6 হলে এর মান কত হবে। এটা খুব সোজা, m মাইনাস 1/m-2 সমান, এটা বলা আছে 6, তাহলে এখানে আমাকে একটা m-2 আনতে হবে। তাহলে m-2 আনার জন্য বাম পক্ষ থেকে 2 বিয়োগ করলাম, আবার ডান পক্ষ থেকেও 2 বিয়োগ করলাম,
এই 2 বিয়োগ করলাম, তাহলে বাঁ দিকে যা ছিল একই রেখেছি, কেবল 2 বিয়োগ করেছি, ডান দিকেও তাই 2 বিয়োগ করেছি, তাহলে এর মান পেলাম 4। তাহলে এটার মান 4 পেলাম। এখন মান বের করতে হবে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিতে পারি। সূত্র হলো এ এখানে লিখে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে দিস মাইনাস দিস, তাহলে এই সূত্রটা ব্যবহার করব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা 2ab হলো। এখন এটা নিচে নিচে কেটে যাচ্ছে, তাহলে সমান এই পুরোটার মান আমরা 4 বের করেছি, এই পুরোটার মান 4, তাহলে 4 বসালাম প্লাস 2 1-কে 2, তাহলে 4 4 16 প্লাস 2, তাহলে এটা ইজ ইকুয়াল টু 18। এখন এক্স সমান এটা দেওয়া আছে, ওয়াই সমান এটা দেওয়া আছে, এর মান বের করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর মান বেরোবে 16। তাহলে সাজিয়ে লিখে পাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন এক্স টু দি পাওয়ার 4-কে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়, আর ওয়াই টু দি পাওয়ার 4-কে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়। পড়ে থাকছে মাঝখানে 2ab পার্টটা পড়ে থাকছে। তো এখানে দেখতে পাচ্ছি এর সাথে এটা মিলছে, মাঝখানটার সাথে মাঝখানটা মিলছে, আর এর সাথে এভাবে মিলছে। সুতরাং আগের লাইনে যা ছিল পরের লাইন ঠিক তাই লিখেছে, কিন্তু এখানে হবে এর জায়গাতে আছে এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গাতে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এই রূপে আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এখন এক্স এর মান আর ওয়াই এর মান যা দেওয়া আছে, আমাকে সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান, তাহলে এক্স এর মান এ বাই বি প্লাস বি বাই এ, আর ওয়াই এর মান এ বাই বি মাইনাস বি বাই এ, এটা। তাহলে এ বাই বিকে এ ধরি, বি বাই একে বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা যেন 4ab সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা হলো 4ab সূত্র। হলো এটাকে এ আর এটাকে বি ভাবলে এখানে ঠিক তাই আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে 4ab লিখতে পারি, এ কাটছে বি কাটছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে 4 বসিয়ে দিই, 4 × 16, তাহলে 16 বলা প্রশ্ন ছিল দেখাও যে এর মান 16, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।